সমকালের প্রধান শিরোনাম, সংস্কারে মত এখনো জানায়নি বিএনপি, জামাত, এনসিপি। প্রতিবেদনটিতে বলা হয়, ঐকমত্যের সংলাপ শুরু হবে বৃহস্পতিবার। ৩৮ দলের ২৩টি মত দেয়নি। বিএনপি মত দেবে ৩১ দফার আলোকে, আর জামাত চাইবে সংখ্যানুপাতিক নির্বাচন। দ্বিতীয় প্রধান শিরোনাম, খালের সীমানা নিয়ে ঢাকার ২ সিটি উভয় সংকটে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, হস্তান্তরের ৪ বছরেও বুঝে পায়নি মালিকানা। বাসিন্দারা বাড়ি তৈরি করতে চাইলেও মিলছে না অনুমতি। জমির মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠান ভোগান্তিতে। আর ২ সিটি কর্পোরেশনের ২০টি অঞ্চলে জমা পড়েছে শত শত আবেদন। দেশের দীর্ঘতম রেল সেতু গতকাল চালু হয়েছে। এর একটি ছবি বড় আকারে ছাপা হয়েছে পত্রিকাটিতে। খবরের শিরোনাম, দেশের দীর্ঘতম রেল সেতু চালু, ৩ মিনিটে যমুনা পার। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কুমিল্লায় ২ এনজিও কর্মীকে নির্যাতনের পর ভিডিও। খিলক্ষেতে ধর্ষণে অভিযুক্তকে পিটুনি। পল্লবীতে নারীকে দলবদ্ধ ধর্ষণ। রাজশাহীতে শিকার কলেজ ছাত্রী। পঞ্চগড় ও যশোরের শিশু। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, বিএসইসিতে অনাস্থা কাটেনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ে প্রকাশিত এই খবরটিতে বলা হয়, শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থায় স্বাভাবিক পরিস্থিতি নেই। ২ সপ্তাহেও কমিশন ও কর্মকর্তাদের সম্পর্কের ফাটল জোড়া লাগেনি। আর প্রেষণে কর্মকর্তা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। গাজায় প্যালেস্টাইনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার খবরটি প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ, গাজায় আগ্রাসন। প্রতিবেদনটিতে বলা হয়, গত সোমবার মধ্যরাতের পর গাজা জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪০৪ জন প্যালেস্টাইনি মারা গেছেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, মহাসড়কে প্রবাসীদের গাড়ি নিশানা করে ডাকাতি। এতে বলা হয়, মহাসড়কে ডাকাতিতে জড়িত প্রায় ১৫০০ জনের তালিকা করেছে হাইওয়ে পুলিশ। চলছে অভিযান। ডাকাতি প্রতিরোধে অতিরিক্ত ৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বিমানবন্দরে হেল্পডেস্ক চালু হচ্ছে। অ্যাপের মাধ্যমে নজরদারি করা হচ্ছে গাড়ি। রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনি সহ ১০ জনকে গতকাল গ্রেপ্তার করেছে। খবরটির শিরোনাম, আরসার প্রধান সহ ১০ জন গ্রেপ্তার। আসছে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এবার ঈদে লম্বা ছুটি। শেষ পৃষ্ঠায় যমুনা রেল সেতু উদ্বোধনের খবরের শিরোনাম, যমুনা নদীতে নতুন রেল সেতু, বাঁচবে সময়, চলবে বেশি ট্রেন। রেল সেতু উদ্বোধন। খবরটিতে বলা হয়, গতকাল সকালে সেতুর পূর্ব প্রান্ত থেকে উদ্বোধনী ট্রেন ৩ মিনিটে সেতু পার হয়। সেতুটির দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। ভারতের মহারাষ্ট্রে সম্রাট আওরঙ্গজেবের সমাধি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে অশান্ত নাগপুর, কারফিউ জারি, গ্রেপ্তার ৫০। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পড়াশোনায় পেছাচ্ছে শিক্ষার্থীরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা চলছে। বেতন ভাতার দাবিতে আন্দোলনের মাঠে শিক্ষকরা। মাধ্যমিকে এখনো সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট। প্রধান এই শিরোনামটির আওতায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, স্কুলে গেলেই খাবার পাবে ৩১ লাখ শিক্ষার্থী, স্কুল ফিডিং কর্মসূচি। দ্বিতীয় প্রধান শিরোনাম, মূলধন ঘাটতির চোরাবালিতে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, খেলাপি ঋণ এখন ৩,৪৬,০০০ কোটি টাকা। আর ৫৬,০০০ কোটি ছাড়িয়েছে ১০ ব্যাংকের প্রভিশন ঘাটতি। বাজেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ট্রাম্পের সঙ্গে ফোনালাপ, জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাবে সম্মত পুতিন। যুগান্তরের প্রধান শিরোনাম, ভারতীয় প্রোপাগান্ডায় তুলসীর তাল, সর্বত্র প্রতিক্রিয়া, প্রতিবাদের ঝড়। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে ঘিরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করায় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইউনাইটেড গ্রাস করেছে সরকারি বিদ্যুৎ কেন্দ্র, ২০% শেয়ার আত্মসাৎ।
বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় 10 বছরে সরকারের গচ্চা 1000 কোটি টাকা, ফান্ডে টাকা থাকার পরও বিনিয়োগ করা হয়নি, জমির দাম কম দেখিয়ে কোম্পানিকে ঠকানো হয়েছে, প্রকল্পের ব্যয় 1360 কোটি টাকা নিয়েও প্রশ্ন উঠছে। শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হাসিনা পরিবারের 394 কোটি টাকা অবরুদ্ধ। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অভিন্ন মতামত দেবে বিএনপি ও মিত্ররা। সাভারের আশুলিয়ার জামগড়ার দরগারপাড়া এলাকায় চমৎকার একটি মসজিদ রয়েছে, নাম জেবুন্নেসা মসজিদ। এ নিয়ে বক্স আকারে প্রকাশিত খবরের শিরোনাম, টাইম ম্যাগাজিনে আশুলিয়ার জেবুন্নেসা মসজিদ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জুলাইয়ের নিপীড়কদের শাস্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো, জুলাই অভ্যুত্থান। প্রতিবেদনটিতে বলা হয় 3 পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় 450 শিক্ষার্থী ও 9 জন শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। ইউজিসির চেয়ারম্যান বলেছেন, সহিংসতার বিচার বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন অনুযায়ী করবে। গাজায় ইসরায়েলি হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, একদিনে 400 ফিলিস্তিনি হত্যা, যুদ্ধবিরতি লঙ্ঘন। খবরটিতে বলা হয়, কট্টরপন্থীদের সমর্থন ও দুর্নীতির বিচার থামাতে গাজায় আবারও হামলা চালালেন নেতানিয়াহু, আর এ হামলায় পূর্ণ সমর্থন রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শেষ পৃষ্ঠায় ঈদযাত্রা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকা সিলেট মহাসড়ক ঈদযাত্রায় ভোগাবে 13 পয়েন্ট। এতে বলা হয়, এসব পয়েন্টের মধ্যে নারায়ণগঞ্জ অংশে 6টি এবং নরসিংদীতে রয়েছে 7টি। 6 লেনের নির্মাণ কাজের জন্য এবারের ঈদযাত্রায় বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সীমান্তের আতঙ্ক আতাউল্লাহ। এই শিরোনামটির আওতায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, 5 সহযোগী সহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার। দ্বিতীয় প্রধান শিরোনাম, লোকসানের বৃত্তে আটকা রেলওয়ে, 1 টাকা আয় করতে 2.5 টাকা ব্যয়। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, শূন্য কয়েক লাখ পদ পূরণের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের। প্রতিবেদনটিতে বলা হয়, সরকারি চাকরিতে কয়েক লাখ শূন্য পদ পূরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাগুলোকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই 2 দফা চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কালবেলার প্রধান শিরোনাম, 730 কোটির সেই ব্যক্তি প্রতীক গ্রুপের ফারুকি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মাত্র 2 অর্থ বছরে আনেন 500 কোটি টাকা। করমুক্ত ও প্রণোদনার সুবিধা নিয়ে প্রবাসী আয় হিসেবে এই টাকা দেশে আনেন প্রতীক গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফারুকি হাসান। দ্বিতীয় প্রধান শিরোনাম, সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরনো মামলা। এতে বলা হয়, 5452 দিন পর খুলনার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতির মামলায় আপিল দায়ের। 2010 সালের 3 মার্চ থেকে 30 মে পর্যন্ত 3 মাসে 9টি দুর্নীতির অভিযোগের মামলা বাতিল করেন হাইকোর্টের 2টি বেঞ্চ। হাইকোর্টের ওই রায়ের পর দুদক আর কোনো পদক্ষেপ নেয়নি। পর্যায়ক্রমে সবগুলোতে আপিল করা হবে। গতকাল মার্কিন সিনেটর গ্রে পিটার্স প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, হিন্দুদের উপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক, প্রধান উপদেষ্টা। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারের খবরটি ছাপা হয়েছে বেশ গুরুত্ব সহকারে। শিরোনাম, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা চাই না, ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভবন নির্মাণে শর্ত শিথিল হচ্ছে। এতে বলা হয়, সংশোধিত ড্যাপের চূড়ান্ত প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে উঠছে আজ, যে কোনো সময় গেজেট, আর এর ফলে কম জায়গায় হবে বেশি আবাসন।